হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা শুনতে চলেছি এমন 10টা গজল যেগুলো পুরো বিশ্ব কাঁপাচ্ছে। এখন রমজান মাস চলছে, আর রমজান মাস মানেই সবার মুখে মুখে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায় শুধু গজলই শুনতে পাবে। তাই আমিও ঠিক করে নিলাম এমন 10টা গজল তোমাদের জন্য নিয়ে আসা যাক, শোনানো যাক তোমাদের দিকে, যেগুলো তোমাদের মন ভালো করে দিতে পারে। তো আজকে আমরা শুনতে চলেছি সিনেবাজার বিডি এই ইউটিউব চ্যানেল থেকে এমন 10টা গজল যেগুলো ভাইরাল গজল, শুধু ভাইরাল বললে ভুল হবে, পুরো বিশ্ব কাঁপাচ্ছে। সিনেবাজার বিডি এই ইউটিউব চ্যানেলই ভিডিওটা ছেড়েছে, যেটা টাইটেল হচ্ছে পৃথিবীর সেরা 10টি হৃদয়স্পর্শী গজল। তো চলো তাহলে আর কথা বাড়াবো না, ভিডিওটা দেখা যাক এবং আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। লেটস গো। محمد نبينا بنور هدينا يا من صليت بكل الأنبياء يا من फिरोज़े रखूंगा या अल्लाह तौफीक दे नमाज़े पढ़ने। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম দেশে আলোড়ন তৈরি করা সেরা 10টি বিখ্যাত গজল কিংবা ইসলামিক নাশিদ, যে গজলগুলো রমজান মাস আসলেই পুরো পৃথিবীব্যাপী মানুষের মুখে মুখে থেকে শুরু করে, যেটা আমি বলছিলাম, এই গজলগুলো রমজান মাস আসলেই পুরো পৃথিবীব্যাপী মানুষের মুখে মুখে কিন্তু শোনা যায়। যাতে টিভিতে বলো, সোশ্যাল মিডিয়াতে বলো, এই গজলগুলি তোমরা শুনতে পাবে। মানে কতটা পপুলার গজল এবারে এখানে ধরে নাও তোমরা। টিভিতে কিংবা মোবাইল ফোনে শোনা হয়ে থাকে। अल्लाह ही अल्लाह किया करो, दुख ना किसी को दिया करो। এই ভাই, ওয়াও, এটা তো ফরেনের মেয়ে, বিদেশি। দারুণ লাগছে কিন্তু, হ্যাঁ, বিদেশির মুখে এটা মানে গজল। ওয়াও, গ্রেট। अल्लाह ही अल्लाह किया करो, दुख ना किसी ओए, को foreigner भाई। दिया करो। हमसे खा लिया करो, अल्लाह ही तेरा सवेरा मेरे तन पर से गजरा तेरा तेरी जल्दी नो कतो मौला ওয়াহ, मौला रोजा शरीफ देखे मन भरे ना এটা ওয়ায়াতুন ওয়ায়াতুন ওয়ায়াতুন, এইটারই নকল रोजा शरीफ মেবি। আমি সরি, আমি এটা বলছি কেন এটার নকল, জাস্ট আমার মনে হচ্ছে এই গজলটার নকল। ওয়ায়াতুন 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 ওয়ায়াতুন, এইটার নকল, এইটা নকল, ঠিক আছে। देखे मन भरे ना दीदा সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও পৃথিবীর ইতিহাস আলোড়ন তৈরি করা বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত সব ভাইরাল গজলগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে এমন কিছু প্রতিবাদী এবং হৃদয়স্পর্শী গজল যা আপনার মন ছুঁয়ে যাবে। দেখা যাক। মা বাবার দুই নয়ন সুখে দুঃখে يصلي وسلم মৌলাইয়া সাল্লি। এই সময় কম, শুরু করো। সো গাইস, এই, শুরুতে এটা- দেখবেন বিশ্ব কাঁপানো পাকিস্তানের উর্দু ভাষার জনপ্রিয় একটি গজল হাসবি রাব্বি। क्या ऊंची शान है अल्लाह अल्लाह सब दिलों की जान है अल्लाह अल्लाह সামি ইউসুফের কণ্ঠে গজলটি স্টেজে বসা মানুষ সহ পুরো দুনিয়াব্যাপী ব্যাপক প্রশংসিত হয়েছে। بربي جل الله 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 ما في قلبي তবে সামি ইউসুফ ছাড়াও বিশ্বের অনেক শিশু শিল্পীরা এই গজলটি কভার করেছেন, যা গণমানুষের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। বিশেষ করে আয়াত আরিফের কণ্ঠে গাওয়া এই গজলটি তো এখনো ছোট বাচ্চা দারুণ থেকে শুরু মিষ্টি করে বড়দের প্লে লিস্টেও পেয়ে যাবেন আপনি। মানে অরিজিনাল একটা গজল গেয়েছে অরিজিনাল শিল্পী, সেইটাকে কপি করা হয়েছে, প্রচুর শিল্পী সেটাকে কপি করে গেয়েছে। হয়তো মেবি ভাষাটা চেঞ্জ হয়েছে, সুরটা এক রেখেছে, ঠিক আছে, বা সুর কিছুটা এদিক ওদিক করে অনেক কপি করা হয়েছে। ভাই একটা জিনিস ব্যাপার আছে, কোনো জিনিস যখনই বেশি ভাইরাল হবে সেটাকে কপি করবেই, কিচ্ছু করার নেই ভাই, ঠিক আছে। যে যার মতো করে সে তার জিনিসটা প্রেজেন্ট করবেই অডিয়েন্সের সামনে, এটাই ধর্ম।
গাইস, এরপর দেখবেন 2014 সালে আরবের সবচেয়ে জনপ্রিয় গজল মোহাম্মদ নবীনা। محمد نبينا ওয়াহ, بنور هدينا من صلى صلاته হোয়াট এ গলা ভাই, হোয়াট এ গলা, ওয়াও, জাস্ট ওয়াও, কি ফাইন, কি সুন্দর লাগছে। যদি মন দিয়ে শোনা যায় ভাই, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ওয়াও, মানে এটা তো আমি শুনেছি, এই গজলটা এতটাই ভাইরাল গজল আমি শুনেছি, ঠিক আছে। এটা অনেকের রিংটোনেতেও আছে, অনেকের রিংটোনেতে আছে এটা, বা কলার টিউনও ইউজ করে এই গজলটা। من صلى صلاته অ্যারাবিক শিল্পী মোহাম্মদ তারেক এবং মোহাম্মদ ইউসুফের কণ্ঠে গজলটি ইতিমধ্যে 40 মিলিয়ন মানুষ শুনেছেন। বাপরে, কি বলছে ভাই, 40 মিলিয়ন। أبدا عاد গজলটি পুরো পৃথিবীতে এতটাই জনপ্রিয় হয়েছে যে বিশ্বের অনেক নামি দামি শিল্পীরা এটি কভার করেছেন। بنور هدينا من مكة ভাই ফিমেলের গলাতে কত সুন্দর লাগছে, হ্যাঁ? ফিমেলের গলায় মানে যে গানের বা যে গজলের ভাষা সুন্দর হবে না, সুর সুন্দর হবে, যে কোনো গলায় দারুণ লাগবে, সেটা ফিমেল হোক বা মেল হোক। ফিমেলের গলায় কত সুন্দর লাগছে, বেশি বয়স নয়, অল্প বয়সী মেয়ে গাইছে গজলটা, ভাই মারাত্মক লেভেল লাগছে, মারাত্মক লেভেলে গজল। بنور هدينا আরবিক গজল, আরবিক। حبيبي نور তবে মূল গজলটি রিলিজ পেয়েছিল আজ থেকে প্রায় 9 বছর আগে। বাবা, মানে কত কপি হয়েছে আর ভাই। তখন থেকেই রমজানের মাস আসলেই বাটন ফোনে কিংবা রেডিওতে গজলটি কতবার যে শুনেছি তার হিসাব নেই। نبي سلام عليك يا رسول سلام আহা, গাইস, এরপর দেখবেন রমজানে বাংলাদেশ কাঁপানো জনপ্রিয় একটি গজল মনের ঘরেতে। মনের ঘরেতে রেখেছি যারে হনের বাদশা নবী ও, এইটুকু একটা ছেলে কত সুন্দর গজল গাইছে, ভাবতে অবাক লাগছে। এইটুকু একটা ছেলে বাংলাদেশের সিঙ্গার গজলটা গাইছে ভাই, লেভেলের গজল গাইছে, লেভেলের গজল গাইছে ভাই, দারুণ ফাটাফাটি। রেখেছি যারে হনের বাদশা নবী কামলিওয়ালারে মোহাম্মদ বেলাল হোসাইনের লেখায় শিশু শিল্পী মেহেরাজের কণ্ঠে গজলটি বিশ্বের কোটি কোটি এটা দর্শকদের অনেক মুগ্ধ পুরনো করে গজল ফেলেছে। মেবি। যদি ডানাওয়ালা পাখি হতাম আহা, ওই মদিনা দেখার এবং পরবর্তীতে গজলটি অনেকেই কভার করলেও রাজিয়া রাইসার কণ্ঠে গজলটি আলাদাভাবেই নজর কেড়েছিল। দেখে দয়ার নবীরে আমার মায়ার নবীরে আমার দয়ার নবী এছাড়া কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবেন আচ্ছা, কমেন্টে লেখো যে বাচ্চা ছেলেটা যেভাবে গাইলো গজলটা, সেটা ভালো লাগলো না এই মেয়েটার গলায় তোমাদের গজলটা ভালো লাগলো, কোনটা? কমেন্টে লেখো। মুসলমান জনগোষ্ঠী ছাড়াও অন্যান্য ধর্মের মানুষেরাও গজলটি হার হামেশাই শুনে থাকেন। জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে কার গলায় তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো? তো যাই হোক গাইস, এরপর দেখবেন ইন্ডিয়ার জনপ্রিয় ইসলামিক গজল ইয়া আলী রহমান। আলী রহমানি হ্যাঁ, ইয়া আলী ইয়া মিউজিক, কি মিউজিক ভাই, গজলের ডিজে, ওয়াও। রহমানি ইয়া বিট ভাই, বিটটা শোনা গেল, বিটটা দারুণ ভাই। মদদ গালি এটি মূলত একটি সিনেমার গান ছিল যা পরবর্তীতে ইন্ডিয়ান শিশু শিল্পী উমনা আজিম ইসলামিক ভাই মিউজিকটা চেঞ্জ করে গেছে, পুরো মিউজিকটা চেঞ্জ। मैं अपनी खुदी यार पे তো গাইস, এরপর দেখবেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক গায়ক সুলতান আল কাদেরির গজল আলী মাওলা আলী দমদম। এটা এই গজলটা অনেক বলিউড মুভিতেও কিন্তু ইউজ করা হয়েছে, অনেক বলিউড মুভিতে ইউজ করা হয়েছে এই গজলটা, ঠিক আছে। এটা পাকিস্তানি গজল, বাট মাওলা আলী দমদম। গজলটি সারা বিশ্বে কতটা জনপ্রিয় তা এই ভিডিওর ভিউজ আর কমেন্ট বক্স দেখলেই কিছুটা আঁচ করতে পারবেন।
এটা কিন্তু সিনেমাতে ইউজ করা হয়েছে, অনেক বলিউড মুভিতে ইউজ হয়েছে। এছাড়া ফিমেল কণ্ঠে জনপ্রিয় শিল্পী ইয়াসমিন আজমলের কণ্ঠেও গজলটি শুনতে বেশ চমৎকার লেগেছে। इनो याद करो रल के फरियाद करो अलीनो আর ওনার কণ্ঠে গজলটি 4 বছরের প্রায় 30 মিলিয়ন মানুষ দেখেছেন, যা সত্যি প্রশংসনীয়। বাপরে বাপ। अली मौला अली ভাই ভালো জিনিসের চাহিদা আছে ভাই, ভালো জিনিসের চাহিদা আছে। এমনি একটা গান 30 মিলিয়ন 40 মিলিয়ন বিলিয়নে ভিউজ চলে যায় না, ভালো হয় তাই মানুষ দেখে ভাই। আর এই গজলগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতনই গজল আছে। ম্যাক্সিমাম রিংটোন কলার টিউনে এই গজলগুলো আমরা শুনতে পাই, আর রমজান মাসে তো পপুলার হয় এই সব গজলগুলো। ভাই এমনি কিন্তু পপুলারিটি পায় না, সেরকম লেভেলের গজল আছে এগুলো। আমারই শুনে মানে কি বলবো, জাস্ট গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে ভাই, গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, এতটাই স্পর্শকাতর গজল লাগছে আমার। সত্যি প্রশংসনীয়। मौला 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 अली मौला अली गम गम अली मौला अली তো যাই হোক গাইস, এরপর 5 নম্বরে দেখবেন বিশ্বের রাতারাতি ভাইরাল হওয়া একটি গজল। अस्सलातु वस्सलामु আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসসালামু এটা কি পাকিস্তানের গজল নাকি? আর এটি ছিল পাকিস্তানের শিশু শিল্পী উয়াহ! আয়াত আরিফের ঠিক কণ্ঠে ধরেছি ভাই, ঠিক বিখ্যাত ধরেছি, ঠিক একটি ধরেছি। গজল নূর ওয়ালা আয়া হে। নূর ওয়াল আয়া, ওয়াহ, আহা। নূর ওয়ালা আয়া বিশেষ করে বাড়ির ছোট বাচ্চাদের খুব প্রিয় একটি গজল এটি, যা সকল মুসলিম পরিবারের প্লে লিস্টে পেয়ে যাবেন আপনি। কিউট গার্ল, लेकर आया है सारे आलम में ये देखो বাচ্চার গলাতে লাগছেও সুন্দর গানটা। সো গাইস, এরপর দেখবেন লেবাননের জনপ্রিয় শিশু শিল্পী হাদির কলজোই গজল আহারুন আহারুন। خط حسيني والخط حسيني আর এটি মূলত ফিলিস্তিনের প্রতিবাদী একটি গজল, যেটার বাংলা অর্থ আচ্ছা। বুঝলে যে কোনো পাথর হৃদয় মানুষের মনও নরম হয়ে যাবে। عدو جائر لا نخضع لا نخضع ওয়াহ, عدو جائر এছাড়া আহারুনের বাংলা অর্থ হচ্ছে বিপ্লবী, আর গজলটিতে প্রতিটি মানুষকে বিপ্লবী ভাই- হয়ে উঠতে উৎসাহিত করা হয়েছে। মানে স্পিচের মধ্যে কতটা পাওয়ার অ্যাকচুয়ালি আছে, আমি ভাবছি স্পিচের মধ্যে কতটা পাওয়ার। ভালো করে যদি শোনো তোমরা গজলটা, তোমরা বুঝতে পারবে গানটার মধ্যে কতটা পাওয়ার আছে। যে গাইছে গানটা বাচ্চা ছেলেটা, স্পিচের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার ভাই গজলটার মধ্যে। প্রতিবাদী গজল, ফিলিস্তিনের গজল, এটা নিয়ে গাওয়া হয়েছে, বাস পাওয়ার আছে ভাই। আর একবার শোনাচ্ছি তবে তোমরা বুঝতে পারবে। আহারুনের বাংলা অর্থ হচ্ছে বিপ্লবী, আর গজলটিতে প্রতিটি মানুষকে বিপ্লবী হয়ে উঠতে উৎসাহিত করা হয়েছে। একটা পাওয়ার আছে ভাই, বললাম جهادي بجهادي জাস্ট এ ফোর্স, পাওয়ার। তো যাই হোক গাইস, এরপর দেখবেন বাংলাদেশের এক ঝাঁক শিশু শিল্পীদের নিয়ে রোজার গজল রমজান এলো। রমজান এলো রমজান এলো এলো মাহে বাহ, গজলটি আজ থেকে 5 থেকে 6 বছর আগে, কিন্তু রমজান আচ্ছা, আসলেই খুব তখন একটা গজলটি পুরনো নতুন গজল করে নয়। আবার নিউজ ফিডে চলে আসে। ইমানের রঙে রাঙাও হে ভাই তোমার দিল বাগান সুতরাং গাইস, শিশু শিল্পীগুলোকে নিয়ে গেয়েছে, দারুণ গেয়েছে। হাসবেন না, কারণ রমজান আসেই মানুষের পরিবর্তনের জন্য। রমজান এলো তাই জাগলো এ প্রাণ রমজান এলো তাই জাগলো এ প্রাণ সো গাইস, এরপর দেখবেন রমজান মাসকে নিয়ে লেখা পাকিস্তানের বিশ্ব কাঁপানো জনপ্রিয় একটি গজল मैं भी रोजा रखूंगा। मैं भी रोजे रखूंगा या अल्लाह तौफीक दे আহা, नमाज़े पढ़ने গজলটিতে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের শিশু শিল্পী কায়েফ এবং সাইফ, দুই ভাই, যাদের কণ্ঠের জাদুতে মুগ্ধ বিশ্বের কোটি কোটি দর্শক। सवेरे उठ के अल्लाह पढ़ूं नमाज मैं तेरी ভাই এই গজলটা প্রচুর পপুলার গজল, প্রচুর পপুলার হয়েছে, পুরো বিশ্ব কাঁপাচ্ছে এই গজলটা ভাই, প্রচুর পপুলার। দু ভাই গেয়েছে मैं भी रोजा रखूंगा, দারুণ গজল, দারুণ দারুণ দারুণ। अल्लाह भी अब तो कर दे किस्मत अच्छी में আর
এই গজলের বাংলা অর্থ হচ্ছে আমি রোজা রাখবো, হে আল্লাহ আমাকে তৌফিক দিন। এবং এই লাইনের বাংলা অর্থ হচ্ছে নামাজ পড়তে যাব আমি, আমাকে তৌফিক দিন হে আল্লাহ। নামাজে পড়নে যাও মে ইয়া আল্লাহ তৌফিক দে, রিজক হালাল কামাও মে ইয়া আল্লাহ। তো যাই হোক গাইস, সর্বশেষ 1 নম্বরে দেখবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি গজল, বাবা মানে হাজার বিকেল। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, এটা গজল? আচ্ছা, এটা শুনেছি, এ পপুলার, বিশাল পপুলার। এটা গজল একবার হলেও শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল, যার বর্তমান ভিউজ অলমোস্ট 300 মিলিয়ন। 300 মিলিয়ন ভিউ, ভাই কি মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বেশ ভালো লাগলো। স্পর্শকাতর 10টা গজল আমরা শুনলাম, তাদের হিস্ট্রি জানলাম, কবে রিলিজ হয়েছে অ্যাকচুয়ালি গজলগুলো সেগুলো আমরা সবকিছু জানলাম। দারুণ দারুণ গজল। এর মধ্যে কিছু কিছু গজল আছে তো বিশাল পপুলার, বিশাল কন্টিনিউয়াসলি এখনো পর্যন্ত চলে আসছে। বাই দ্য ওয়ে, এই গজলগুলোর মধ্যে সব থেকে বেস্ট গজল তোমার কোনটা লাগলো? একটা স্পেসিফিক একটা গজল তোমরা কমেন্টে লেখো। চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিও। এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।